গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ছোলার ডাল নিরামিষ, লুচি, পরোটা, রুটি সবটার সাথে মানে জমে যাবে। তো চলো দেখিয়ে দিই যে আমি কিভাবে নিরামিষভাবে ছোলার ডাল বানাই। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে কিছুটা ছোলা আমি এখানটায় ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবো। তো ভালো করে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা পেস্ট রেডি করতে হবে, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একটা পেস্ট রেডি করতে হবে। এটা হচ্ছে কুচনো আলু আর ডালের মধ্যে দেবো। তো চলো গাইস, বেশি বক বক না করে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করতে থেকে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো, দেখতেই পাচ্ছি এখানে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি ডালটা সিটি মারার জন্য। তো এই যে ডালটাকে বসানোর জন্য আগে কিছুটা নুন দিয়ে নিয়েছি আর কিছুটা হলুদ, কিছুটা এখানে হলুদ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটুখানি নাড়িয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এখানটাকে 2টো সিটি মেরে নেব। তো দেখতে পাচ্ছ গ্যাস ওভেন করে আমি এখানটা বসিয়ে দিয়েছি। তো এই যে আমার ডালটা এখানে পারফেক্টলিভাবে একদম কুক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট আর কতটা নরম হয়ে গেছে। কিন্তু 3টে সিটি দিলে এটা কিন্তু পুরো গোলে খিচুড়ি হয়ে যেত। তো যাই হোক, এখানটা কিছুটা কিশমিশ আমি ভেজে তুলে নিচ্ছি। আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আগে তারপরে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। বেশিক্ষণ ভাজিনি, 2-1 মিনিট ভেজেছি। তো যে পেস্টটা রেডি করেছিলাম, এই যে কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, তো কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা আর কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এখানে একটা হোক 2টো হোক দিতে পারো, তো এখানে একটাই দিয়েছি আমি। এটা শুকনো লঙ্কা একটুখানি ভাজা আসলে গোটা জিরে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি এখানে কিছুটা আমি গোটা জিরে দিয়েছি। তো একটু ভালো করে একটু লাল লাল হয়ে আসবে, তখন আলুগুলো আমি ছেড়ে দেবো। এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, তো সেটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে নারকেলও কুচি দিতে পারো, নারকেল কুচি, কিশমিশ, কাজু বাদাম। তো নারকেলটা যেহেতু আমার কাছে ছিল না, ওর জন্য আমি আলু আর কিশমিশ দিয়েই করেছি। তো কিছুটা এখানটায় নুন দিয়ে দিচ্ছি, একটু ওই নুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে হলুদ দেবো। তো এই যেখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। আর ডালের মধ্যে আমি আর হলুদ দেবো না, এই মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, ওটা কষানোর সময় গন্ধটা কেটে যাবে। ডালে তো এমনি আমি হলুদ দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার সময়। তো দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি ভালোই আমার ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা আলু কিন্তু আমার গলে গেছে। তো যে পেস্টটা রেডি করা হয়েছিল, তো সেটার মধ্যে দিয়ে দিয়েছি। তার একটুখানি জল দিয়ে এটা একটু কষিয়ে নেব, যাতে আলুগুলো আর একটু মানে গলে যায়। তো কষানো হয়ে গেছে। তো যে ডালটা ছিল প্রেশার কুকারে, সেই ডালটা জলটা একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে, কিন্তু জলটা আরও একটু দিতে হবে। তো কিছুটা জল এখানটায় আমি একটু দিচ্ছি, মানে অল্প করে জল দেবো। দেখতেই পেয়েছো খুব একটা জল দেয়নি, আর এটা বেশি আটিয়ে কিন্তু লাবালে কিন্তু গাঢ় হয়ে যাবে। একটু ঝোল ঝোল থাকতে কিন্তু লাবাতে হবে, নাহলে কিন্তু পুরো বসে যাবে, ঝোল থাকবে না ডালে। তো দেখতেই পাচ্ছ মানে এখানে ঝোলটা ফুটছে। তো সেই পর্যায়ে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তো
তো যে কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেটা এবারে দিয়ে দেবো, তো ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে স্বাদ হওয়ার জন্য কিছুটা আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে কি টেস্টটা ব্যালেন্স আর খেতে কিন্তু ভালো লাগে, ওর জন্য স্বাদ মতো চিনিটা এখানটা দিয়ে দিলাম। তো এটা একটুখানি ফুটবে, এত ঝোল লাগবো না, একদম একটু ফুটে আর একটুখানি ঝোলটা মরে আসে তারপরে লাভিয়ে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছ ঘিটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে এনে গরম মশলা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। তো এবার একটু এই মানে গরম মশলাটা দিয়ে এবারে লাগিয়ে দেবো। আমাদের ছোলার ডাল নিরামিষভাবে রেডি, তার সাথে লুচিও করা হবে। তো চলো লুচিটাও দেখানো যাক। তো দেখতেই পাচ্ছি আমার ছোলার ডাল এখানটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আর কতটা জমাটো বেঁধে গেছে দেখো, পুরো পারফেক্ট রয়েছে ঝোল। তো এখানে ময়দা মাখানো হচ্ছে। কিছুটা তেল, নুন, চিনি সেগুলো নিতে পারিনি, শুধু তেলটা দিচ্ছিল এটাই নেওয়া হয়েছিল। তো এটা ভালো করে মিশিয়ে নে। তো দেখো এখানে মোটামুটি মাখানো হয়ে গেছে। তো আমি এবার গুটি করে নেবো, কড়াইতে একটা করে ছেড়ে দেবো ভেজে। কিছুটা এখানটায় বেলে রাখা হয়েছে, আর এখানে মা বেলছে আর কড়াইতে আমি এদিকে ভাজছি। এদিকে প্রথম প্রথম লুচিগুলো মানে কিছুটা ফুলিনি, আবার কিছুটা ফুলেছে। তো যে দেখো লুচিটা 3 কোনা লুচি হয়ে গেছে, এটা ফুলে গেছে কিন্তু 3 কোনা লুচি হয়েছে। তো দেখো আমার লুচিগুলো মোটামুটি ফুলেছে, কিছুটা আবার ফুলিনি, এরকম হয়েছে। তো লুচি ভাজা এখানটায় হয়ে গেছে। তো এই যে আমাদের খাবার রেডি করে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।